আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিজ। আজকের রেসিপি পাউরুটি দিয়ে ঝটপট সকালের নাস্তা। বিশেষ করে যারা খুব ব্যস্ত থাকেন তাদের জন্য এরকম একটা নাস্তা অনেক বেশি কাজে লাগবে। পাউরুটি আর ডিম আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। সময় বাঁচিয়ে অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খেতেও হয় দারুণ মজার, আর খুব অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, আর কম সময়ের মধ্যেই তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজকের এই নাস্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি স্লাইস। এই পাউরুটি স্লাইসগুলোকে এখন ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে আরও ছোট টুকরো করে কেটে নিতে পারেন। পাউরুটির টুকরোগুলো এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি। এরপর পুরোটা প্যানে এই পাউরুটির টুকরাগুলো ছড়িয়ে নিচ্ছি। এইবার একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে লবণ আর গোলমরিচের গুঁড়া যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এই চিলি ফ্লেক্সটা দিয়ে নেবেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন। এখন এই ডিমের মিশ্রণটা পাউরুটির টুকরোগুলোর মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সবগুলো পাউরুটির টুকরোগুলোর সাথে ডিমটা খুব ভালোভাবে লেগে গেছে। এরপর এটাকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এখন একটা পেঁয়াজ ছোট করে কিউব করে কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। নিয়েছি একটা টমেটোটাও কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকামটাও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আবারও এগুলোকে চেপে চেপে প্যানে বসিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব 2টা স্লাইস চিজের যে 2টা স্লাইস চিজ নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেট করা মোজারেলা চিজও দিতে পারেন। চিজ দেওয়ার পর প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। এই 2-3 মিনিটের মধ্যেই এটা ভালোভাবে কুক হয়ে যাবে, আর এই সময় চুলার আঁচটা মাঝারিতেই রাখতে হবে। এখন উপর দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে নিব। ঝটপট এই নাস্তাটা খুব অল্প সময়েই বানানো হয়ে যায়। এই নাস্তাটা খুবই হেলদি আর অনেক বেশি টেস্টি হয়। এখন কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা সফট আর ভালো করে কুক হয়েছে। দেখতে এখন অনেকটা পিৎজা টাইপের মতো হয়েছে। এই রকম একটা ঝটপট নাস্তা সকালবেলা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।